এখন থেকে যে কোনো ডকুমেন্টসে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি। যদি আপনাদের খতিয়ান নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো আপনারা কিন্তু এখন থেকেই খুব সহজে আপনাদের খতিয়ান নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন। অর্থাৎ বাংলার ভূমি পোর্টাল থেকে আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের খতিয়ান নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন। তো কিভাবে আপনারা এই বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আপনাদের খতিয়ান নাম্বারের সঙ্গে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করাবেন, তো সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি নোটিফিকেশন অন করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো আপনারা যারা আপনাদের খতিয়ান নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে চাচ্ছেন তো আপনাদেরকে কিন্তু বাংলার ভূমি ওয়েবসাইটে চলে আসতে হবে। তো আপনারা কিন্তু যে কোনো একটা সার্চ বারে চলে আসবেন, যে কোনো সার্চ বারে এসে আপনারা লিখে সার্চ করবেন বাংলার ভূমি। তো বাংলার ভূমি লিখে সার্চ করলে আপনাদের সামনে পরবর্তী অপশান আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন banglarbhumi.gov.in, এই লিঙ্কের ওপর আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু বাংলার ভূমির এই পোর্টালে চলে আসবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে এই বাংলার ভূমি ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পর প্রথমে কিন্তু এখানে আপনাদেরকে লগ ইন হতে হবে। যদি আপনারা এই ওয়েবসাইটে প্রথমবার এসে থাকেন সেক্ষেত্রে এখানে আপনারা ফার্স্টে সাইন আপ করে নেবেন, তারপরে এখানে আপনারা লগ ইন হয়ে যাবেন। তো আপনারা যারা প্রথমবার এই বাংলার ভূমি ওয়েবসাইটে আসবেন, ওপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইন আপের অপশান রয়েছে, এই সাইন আপের ওপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী অপশান চলে আসবে। এখানে আপনাদের ফার্স্ট নেম বসিয়ে দেবেন, মিডিল নেম বসাবেন, এরপর আপনাদের লাস্ট নেমটা বসিয়ে দেবেন, এরপর আপনাদের গার্জেন নেম বসিয়ে দেবেন, এরপর আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবেন। এরপর এখান থেকে আপনাদের ইউজার টাইপটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনাদের মিউনিসিপ্যালিটি এরিয়ার হয়ে থাকলে আপনাদের মিউনিসিপ্যালিটির নামটা বসাবেন, আর পঞ্চায়েত এরিয়া হয়ে থাকলে আপনাদের পঞ্চায়েতের নামটা বসিয়ে দেবেন। এরপর আপনাদের পিএস নামটা বসাবেন, অর্থাৎ পুলিশ স্টেশন নামটা বসিয়ে দেবেন। এরপর আপনাদের ডিস্ট্রিক্ট নেমটা এখানে বসিয়ে দেবেন। এরপর এখান থেকে আপনাদের পিনকোড নাম্বার বসাবেন। পিনকোড নাম্বার বসানোর পর আপনাদের যদি ইমেল আইডি থাকে অবশ্যই আপনার ইমেল আইডি দিয়ে দেবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। আপনার মোবাইল নাম্বার এখানে বসাবেন। আপনাদের মোবাইল নাম্বারটা যেন আপনাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে। এখানে বলা হয়েছে লিঙ্কড উইথ আধার অ্যান্ড ব্যাঙ্ক, অর্থাৎ আপনাদের সেই মোবাইল নাম্বারটা আপনাদের আধার কার্ড এবং ব্যাঙ্কের সঙ্গে যেন লিঙ্ক থাকে সেই মোবাইল নাম্বার দেবেন। এরপর আপনাদের সেই মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপি এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পর এখানে আপনারা পাসওয়ার্ড একটা সেট করবেন। এখানে যে পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ডে আরেকবার সেই পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। বসানোর পর দেখে সঠিকভাবে এখানে ক্যাপচার কোড বসাবেন। ক্যাপচার কোড বসিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন। এখানে যখনই আপনারা সাবমিট করবেন, সাবমিট করলেই আপনাদের এখানে সাইন আপ হয়ে যাবে। তো সাইন আপ হয়ে যাওয়ার পর আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন ইন, এখানে আপনারা ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী অপশান আসবে। এরপর আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাবেন। এরপর দেখে সঠিকভাবে ক্যাপচার কোড বসাবেন। ক্যাপচার কোড বসিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন। আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপি আপনাদেরকে এখানে বসাতে হবে। ওটিপি বসিয়ে আপনারা সাবমিট করবেন, এখানে আপনারা লগ ইন হয়ে যাবেন। তো আপনাদের মোবাইলে যে ওটিপি যাবে সেই ওটিপিটাকে দেখে সঠিকভাবে বসিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবেন। তো এখানে লগ ইন হওয়ার পর আপনারা সিটিজেন সার্ভিসে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী অপশান আসবে। এরপর ফার্স্ট যে লিঙ্কটা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে আপনারা ক্লিক করবেন। মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী নেক্সট পেজ চলে আসবে। এরপর এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করে নিতে হবে। তো আপনাদের ক্ষেত্রে আপনাদের যেটা হবে আপনারা সেই ডিস্ট্রিক্ট নেমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করার পর এখান থেকে আপনাদেরকে ব্লক নেমটা সিলেক্ট করতে হবে। তারপর আপনাদের মৌজা নেম সিলেক্ট করতে হবে, অর্থাৎ পরপর স্টেপ বাই স্টেপ এখানে আপনাদেরকে সিলেক্ট করে যেতে হবে। আপনারা ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করলে তারপর আপনাদের ব্লক নেম শো করবে, এবং ব্লক নেম সিলেক্ট করলে তারপর আপনাদের মৌজা নেম শো করবে। এরপর আপনাদের খতিয়ান নাম্বার বসাবেন। এখানে আপনারা খতিয়ান নাম্বার বসিয়ে ভিউতে ক্লিক করবেন। তো যখনই ভিউতে ক্লিক করবেন, যদি আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে এখানে আপনাদের মোবাইল নাম্বার নট প্রেজেন্ট বলে এখানে দেখাবে। তো এরপর আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন এবং নিচের দিকে আসবেন। এখানে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আপনাদের গার্জেন নেম শো করবে। এরপর যদি আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে এখানে আপনাদের মোবাইল নাম্বার অ্যাজ পার রেকর্ডস বলে এখানে যে লেখাটা আছে এর নিচে আপনাদের মোবাইল নাম্বারটা শো করবে। তো আপনারা যারা মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাচ্ছেন এখানে আপনাদের মোবাইল নাম্বারটা বসাবেন। তো এখানে মোবাইল নাম্বার বসানোর পর আপনারা এখানে বাইরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে ওটিপি যাবে। তো সেই ওটিপিটা এখানে আপনাদেরকে বসাতে হবে, দেখে সঠিকভাবে ওটিপি বসাবেন। ওটিপি বসানোর পর এরপর এখানে আপনাদের বলা হয়, এরপর এখানে আপনাদের যে কোনো একটা গভর্নমেন্ট আইডি প্রুফ আপনাদেরকে আপলোড করতে হবে, অর্থাৎ আপনাদের ভোটার আইডি কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্টস এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। তো যে কোনো ডকুমেন্টসে আপনারা জেরক্স করবেন। জেরক্স করার পর তাতে আপনাদের সেলফ অ্যাটাস্টেড করবেন, অর্থাৎ আপনারা নিজেরা সিগনেচার করবেন। সিগনেচার করার পর সেটাকে আপনারা এখানে পিডিএফ ফাইল তৈরি করবেন, অর্থাৎ 2 MBর মধ্যে হতে হবে পিডিএফ ফাইলের সাইজ।
তো 2 MBর মধ্যে পিডিএফ ফাইল তৈরি করার পর এখানে আপনারা চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন সেই ফাইলটা। সিলেক্ট করার পর এখানে আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হওয়ার কিছুদিন পর আপনাদের এটা লিঙ্ক হবে। কিছুদিন পর যখন আপনারা এই ওয়েবসাইটে এসে চেক করবেন আপনাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে গেলে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা শো করবে। তো এইভাবে আপনারা অনলাইন থেকে বাংলার ভূমি পোর্টালের মাধ্যমে আপনাদের খতিয়ানের সঙ্গে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি আপনাদের কোনো কাজে এসে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে, তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি নোটিফিকেশন অন করে রাখবেন।